হ্যালো স্টুডেন্টস, আজ আমরা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও এবং আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং কারণ আজকের ভিডিও টপিকটি হলো কমন নাউন অর্থাৎ জাতিবাচক বিশেষ্য। এই কমন নাউন বা জাতিবাচক বিশেষ্যটি কি? অর্থাৎ যখন কোনো একটি পুরো জাতিকে বোঝাবে, সেটি কোনো ব্যক্তির হতে পারে, কোনো প্রাণীর হতে পারে, কোনো বস্তুর হতে পারে। যখন পুরো জাতিটাকে একটি মাত্র নাউনের দ্বারা বোঝানো হবে তখন কিন্তু সেটি কমন নাউন। যেমন যদি আমরা সংজ্ঞাটাকে দেখি, অর্থাৎ কমন নাউনের যে সংজ্ঞা, আমি আশা করব তোমরা সবাই এটাকে নোট ডাউন করবে যে নাউনের দ্বারা কোনো এক শ্রেণীর প্রাণী, মানুষ বা বস্তুকে বোঝায় তাকে কমন নাউন বলা হয়। তাহলে কি, যে কোনো নাউনের দ্বারা যদি এক শ্রেণীর প্রাণীকে, পুরো শ্রেণীটাকে যদি বোঝানো হয় তখন কিন্তু সেটি কিন্তু কমন নাউন হবে। যেমন যদি আমি বলি বয়, গার্ল। বয় মানে, বয় কথার অর্থ বালক, এবং এই বালক মানে পুরো বালক শ্রেণীটাকে বোঝানো হচ্ছে, বালক জাতিটাকে বোঝানো হচ্ছে। সেই জন্য এই বয়, গার্ল, সিস্টার, মাদার, ফাদার এগুলো সবই কিন্তু কমন নাউন। এবং যদি আমরা এর ইংলিশ ডেফিনিশনটাকে দেখে নিই তাহলে আ কমন নাউন ইজ আ নেম given in common to every person or thing of the same class or kind। অর্থাৎ একই শ্রেণী বা জাতির মধ্যে যা কিছুই থাকবে না কেন সেটা কিন্তু কমন নাউন। অর্থাৎ দেখো, এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে মাই সিস্টার অ্যান্ড হার ফ্রেন্ড প্ল্যান টু রাইড দেয়ার বাইকস টু দ্য মুভিজ। তো এখানে দেখো, এই যে সিস্টার, এটা কিন্তু একটি কমন নাউন, কারণ সিস্টার বললে সকল সিস্টারকে বোঝানো হয়, সিস্টার জাতিটাকে বোঝানো হচ্ছে। ফ্রেন্ড, ফ্রেন্ড কথার অর্থ কি? বন্ধু। এটাও কিন্তু পুরো বন্ধু জাতিটাকে বোঝানো হচ্ছে। আবার দেখো, যদি আমি এখানে বলি মুভি, এটাও কিন্তু একটা কমন নাউন। মুভি মানে কি? কোনো চলচ্চিত্র। মুভি কথার অর্থ কি? চলচ্চিত্র। এবং চলচ্চিত্র মানে কোনো একটি চলচ্চিত্রকে বোঝানো হচ্ছে না, পুরো চলচ্চিত্র জাতিটাকে বোঝানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে এবং সেই জন্য এখানে মুভিজও কিন্তু একটি কমন নাউন। এবার আমরা দেখে নেব কমন নাউন অর্থাৎ জাতিবাচক বিশেষ্য কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ দেখো, যদি কমন নাউন রেফারিং টু পারসন, অর্থাৎ মানুষের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে আমরা কমন নাউন কোথায় কোথায় ব্যবহার করতে পারি। দেখো, গার্ল, বয়, ল্যাড, চ্যাপ। অর্থাৎ গার্ল মানে কি? বালিকা, বয় মানে বালক, ল্যাড মানে খোকা বলতে পারো, আবার চ্যাপ মানে হচ্ছে কি লোকটি বলতে পারো। তো এখানে প্রত্যেকটাই কিন্তু একটি কমন নাউন। অর্থাৎ এই গার্ল মানে কি? বালিকা। বালিকা বলতে সকল বালিকাকে বোঝানো হচ্ছে, পুরো জাতিটাকে বোঝানো হচ্ছে। যখনই পুরো জাতিটাকে বোঝানো হবে তখনই কিন্তু সেটা কমন নাউন। এরকম আরো অনেক উদাহরণ আছে। দেখো, কমন নাউন রিফারিং টু অ্যানিমালস, ডগ, ক্যাট, টাইগার। যদি আমি ধরি টাইগার, টাইগার মানে কি? বাঘ। তাহলে বাঘকে, বাঘের পুরো জাতিটিকে বোঝানো হয়। তো সেই জন্য কিন্তু বাঘ বললে এখানে টাইগার মানে তার পুরো জাতিটিকে বোঝানো হয়। সেই জন্য কমন নাউন কিন্তু একটি জাতিবাচক বিশেষ্য, অর্থাৎ পুরো জাতিটাকে বোঝানো হবে। বার্ডস, অর্থাৎ দেখো, ক্রো, ডাক, হেন, এগুলো প্রত্যেকটাই কি হয়, যে তার পুরো জাতিটাকে বোঝায়। সেই জন্য ক্রো অর্থাৎ কাক একটি কমন নাউন, ডাক একটি কমন নাউন, হেন একটি কমন নাউন। ইনসেক্টস এর মধ্যে আছে দেখো, মসকিউটো, অ্যান্ট, বাটারফ্লাই, এগুলো সবই কমন নাউন। মশা, পিঁপড়ে, বাটারফ্লাই, প্রজাপতি। রেপটাইলস এর মধ্যে স্নেক, লিজার্ড, সাপ, গিরগিটি, এগুলো সবই কিন্তু কমন নাউন। প্লেস, প্লেসের কোন কোন জায়গাগুলোকে আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করতে পারি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্লেসের ক্ষেত্রে কি হয়, যে কলেজ, স্কুল, এগুলো কিন্তু সবই কমন নাউন। কলেজের ক্ষেত্রে কি? কলেজ যদি আমরা বলি তাহলে সেটা কমন নাউন, কারণ সকল কলেজকে বোঝানো হচ্ছে। কিন্তু যদি এক্সাক্ট কোনো কলেজের নাম বোঝানো হয় তখন কিন্তু সেটা হয়ে যাবে প্রপার নাউন। যেমন যদি আমি বলি বারুইপুর কলেজ, বারুইপুর কলেজ কিন্তু প্রপার নাউন, কিন্তু শুধু কলেজ বললে সেটা কিন্তু কমন নাউন। আচ্ছা, যদি আমরা দেখি কমন নাউনের বস্তুবাচক যদি উদাহরণ কিছু হয়, সেগুলো কি? শুজ, কার, অরেঞ্জ অর্থাৎ জুতো, গাড়ি, অরেঞ্জ অর্থাৎ লেবু। আইডিয়াস এর মধ্যে আমরা কি দেখতে পাবো? যেমন ট্রুথ, পভার্টি,
ট্রুথ মানে সত্য, পভার্টি মানে গরিবতা। তো এগুলোও কিন্তু কমন নাউনের মধ্যেই পড়ে। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে।